আলোর প্রতিসরণ লিখেছিস? ফাঁকা দিয়ে দুটো দুপাতা ফাঁকা থাক না, কি হয়েছে? আমি এক্সট্রা প্রশ্ন লেখাই পরে কমপ্লিট করাই দেবো। এদিকে শুন, এদিকে শুন রে, আমরা যে প্রতিফলন পড়েছিলাম, প্রতিফলনে ধর এইটা আয়না, ঠিক আছে, এটা ধর আয়না, ঠিক আছে, আয়নাতে আলো এই মাধ্যম থেকে আসছিল, যে মাধ্যম থেকে আসছিল আবার সেই মাধ্যমে ঘুরে যাচ্ছিল, এই ঘটনাটা কি বলা হয়? প্রতিফলন। আলো যে মাধ্যম থেকে আসে প্রতিফলক তলে পড়ার পর আবার সেই মাধ্যমে ফিরে যায়, যে মাধ্যম থেকে আসে সেই মাধ্যমেই ফিরে যায়, এই ঘটনাটাকে কি বলছিলাম আমরা? প্রতিফলন। এইবারে শুন, এটাকে আমরা পড়বো এবারে প্রতিসরণ, আলোর একটা ধর্ম, ঠিক আছে। দেখ এইটা জল দেখতে পাচ্ছিস ব্লু কালারের, এটা কি বটে? জল, ঠিক আছে। আর এদিকে দেখা, উপরে আছে কি? বায়ু। তাহলে উপরে হচ্ছে বায়ু আর নিচে হচ্ছে জল, ঠিক আছে। তাহলে এটা বায়ু মাধ্যম আর এটা, একটু ভালো করে লক্ষ্য করবি, বায়ুটা বেশি লঘু না জলটা? লঘু মানে পাতলা আর ঘন মানে পুরু, ঠিক আছে। তাহলে বায়ুটার পাশে আমরা লঘু লিখতে পারি, এই বায়ু মাধ্যমটাকে কি বলতে পারি আমরা? লঘু, লঘু মাধ্যম বলতে পারি। আর এই যে জল, জলটাকে কি বলছি? অপেক্ষাকৃত তো ঘন বটে বায়ু থেকে। দেখ আমি প্রথমে কি করলাম, উপরেরটাকে লিখলাম বায়ু আর এটাকে লিখলাম, এই উপরেরটা বায়ু মানে লঘু, পাতলা বটে লঘু, আর এইটা কি বটে? ঘন মাধ্যম। দেখ এইটা একটা মাধ্যম, এটা অন্য মাধ্যম বটে, দুটো আলাদা আলাদা মাধ্যম বটে। এইবারে আমরা এইখান থেকে আলোক রশ্মি ফেললাম, এদিকে দেখ, এইখান থেকে কোনো আলোক রশ্মি ফেললাম, ঠিক আছে। আরেকটা বলি দি, শুন রে শুন, আরেকটা বলি, এইটা এইটা জল, উপরেরটা বায়ু, দুটো আলাদা আলাদা মাধ্যম তো। এই এই যে এই উপরের তলটাকে, এই তলটাকে বলবো বিভেদ দল। কি বলবো? বিভেদ দল। যে তলটা দুটো মাধ্যমকে আলাদা করে, নামটাতে আছে দেখ, বিভেদ দল। বিভেদ তল মানে এই তলটা কি করবে? দুটো মাধ্যমকে। তাহলে এই তলটা, এই যে এই তলটা, এই যে এই উপরে বায়ু আর এইটা জল, জলের লাস্ট, ঠিক আছে। তাহলে এই বায়ু আর জলের এই যে এই স্তরটা, এটা কি বলবো? বিভেদ তল। যে তলটার উপরে গেলে বায়ু আর নিচে গেলে জল, সেইটাকে বলবো বিভেদ তল, ঠিক আছে। তাহলে দেখ এই আলোক রশ্মিটা এখানে পড়ার পর জলের ভিতরে দেখা যাবে কিটা বল? জলের ভিতরকেও পড়বে কিনা? আমরা ধর বালতিতে অন্ধকারে, বালতিতে কোনো টাকা পড়ে গেল, ঠিক আছে, তাহলে এবারে যদি টর্চ জ্বালিস দেখা যাবে কিনা? তার মানে আলোটা ভিতর পর্যন্ত যায় কিনা? যায় তো। তাহলে আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, এই ক্ষেত্রে কি সেই মাধ্যমে ফিরে যাচ্ছে? ঘটনাটা হচ্ছে কি? তাহলে প্রতিসরণের ক্ষেত্রে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, একটা মাধ্যম থেকে হ্যাঁ প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, প্রতিফলন প্রতিসরণ দুটোই হয়, ঠিক আছে। শোন, আলো কি হয়, তাহলে একটা মাধ্যম থেকে আরেকটা অন্য মাধ্যমে যাচ্ছে, এইটা লঘু ছিল আর এই মাধ্যমটা, তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরণ হয়, তাই তো। আর আলো কি সেই মাধ্যমে আর ঘুরে আসে? একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, ঠিক আছে। এবারে প্রতিসরণ আমরা বুঝবো, ঠিক আছে। উপরেরটা আমরা লঘু ধরেছিলাম, তাই তো। উপরেরটা কি ধরেছিলাম আমরা? লঘু মাধ্যম।
আর এই তল এই দিকে দেখা, এটা হচ্ছে বিভেদ দল, আর এটার নিচে কি থাকবে? ঘন মাধ্যম। উপরেরটা লিখছি আমরা লঘু মাধ্যম, আর নিচেরটা লিখছি ঘন মাধ্যম, দুটো আলাদা আলাদা মাধ্যম। আর এই তলটা কি বলবো? বিভেদ দল। দুটো মাধ্যমকে আলাদা করেছে যে তলটা, এটা হচ্ছে বিভেদ দল। আর এইটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, বলতে পারি এটাকে অভিলম্ব। লম্ব বটে কি না, এটা 90 ডিগ্রি হবে তো, তাহলে এটাকে কি বলতে পারি আমরা? অভিলম্ব। এখানে আমরা লিখছি না, ঠিক আছে, এটাকে লিখছি অভিলম্ব। দেখ, একটা মাধ্যম লঘু মাধ্যম, এখানে লিখছি ঘন মাধ্যম। এই তলটাকে কি বলবো? বিভেদ দল। কেননা দুটো মাধ্যমকে আলাদা করছে, বিভেদ করছে, সেই জন্য তলটাকে বলবো বিভেদ দল। আর এইটাকে কি বলবো? অভিলম্ব। দেখ, আলোক রশ্মি আমরা লঘুর থেকে ঘনাতে পাঠাচ্ছি, ঘন থেকে লঘুতেও পাঠাতে পারি, কোনো অসুবিধা নাই। এমন নয় যে লঘু থেকে ঘনাতে পাঠাতে পারি, আমরা ঘন থেকে লঘুতেও পাঠাতে পারি। আমরা এখন আপাতত লঘু থেকে ঘনতেই পাঠাচ্ছি, ঠিক আছে। আমরা আলোক রশ্মিটাকে কেমনভাবে ফেললাম, দেখ, এইটা হচ্ছে আলোক রশ্মি। এইটাকে আপতিত রশ্মি বলতে পারি। আপতিত, যে রশ্মিটা আপতিত মানে পতিত হয়, যেটা পড়বে, সেই রশ্মিটা কি বলবো? আপতিত রশ্মি। দেখ, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাচ্ছে, একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাচ্ছে। এই মাধ্যমগুলো স্বচ্ছ না অস্বচ্ছ? স্বচ্ছ, পরিষ্কার। আর সমসত্ত্বও বলতে পারি। সমসত্ত্ব মানে জানিস কি? সমান অনুপাতে থাকে। যেমন নুন চিনি যদি দ্রবণ করা হয়, উপর থেকে যেমন মিষ্টি লাগবে, পাঁচটার থেকে নিজের থেকে সমান মিষ্টি লাগে তো, যদি ভালো করে দ্রবণটা করি, ওইটাকে বলা হয় সমসত্ব, মানে সমান পরিমাণে থাকবে সব জায়গাতে। তাহলে এই মাধ্যমটাও সমসত্ব মাধ্যম, আর এই মাধ্যমটাও, এটাও স্বচ্ছ, এটাও স্বচ্ছ। তাহলে একটা সমস্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমে কোথায় পড়েছে আলোক রশ্মিটা? বলতে পারি এই বিভেদ দলে একটা বিন্দুতে পড়েছি। এই বিন্দুটাকে কি বলবো? আপতন বিন্দু বলতে পারি। আমি প্রথম দিকে বলে দিচ্ছি, শোন, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, দুটো আলাদা আলাদা মাধ্যম। এইটাকে কি বলবো? বিভেদ দল। আর এইটাকে অভিলম্ব। এইখানে যে রশ্মিটা পড়েছি, আপতিত রশ্মিটা কেমনভাবে পড়েছি? তির্যকভাবে পড়তে হবে। ভালো করে শুনে রাখ, প্রতিসরণের ক্ষেত্রে আলোটাকে বাঁকাভাবে পড়তে হবে। বাঁকাভাবে যদি না পড়ে তাহলে প্রতিসরণ হবে নাই, বাঁকাভাবে পড়তে হবে। কেন হবে না সেটা আমরা পরে পড়ব, ঠিক আছে। তির্যকভাবে পড়তে হবে। আপতিত রশ্মি কেমনভাবে পড়তে হবে? এই কোণটাকে একটা কোণ নাম দেওয়া হয়। এই কোণটাকে আপতন কোণ বলতে পারি। এই রশ্মিটার নাম কি? আর এইটা কি? আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝের কোণকে কি কোণ বলা হয়? আপতন কোণকে আই দিয়ে লেখা হয়। আপতন কোণকে আই দিয়ে লেখা হয়। বল, বুঝতে পারছিস এতদূর পর্যন্ত? কেন আপতন কোণ বললাম? যে কোনো কোণ কোথা থেকে মাপা হয়? অভিলম্ব থেকে। যে কোনো কোণ মাপা হয় অভিলম্ব থেকে। তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। আর এই রশ্মিটা কি রশ্মি? তাহলে আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝের কোণকে কি কোণ বলা হয়? আপতন কোণ। এখানে রশ্মিটা কেমনভাবে পড়েছে? দেখ, এই পথে চলে যাওয়ার কথা, এই পথে চলে যাওয়ার কথা, সোজাসুজি। আলো কেমন যায়? সোজা যায়। তাহলে আলো এরকমভাবে সোজা চলে যাওয়ার কথা ছিল। আলো সোজাসুজি, যে আলো সরল রেখায় চলে, তো আলো তো আর বাঁকা পথে চলে না। তাহলে আলো সরল রেখায় চলে, তাহলে এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল। কিন্তু লঘু থেকে ঘন যাচ্ছে, লঘু থেকে ঘন যাচ্ছে। ভালো করে শুনে রাখ, লঘু মানে হচ্ছে ফাঁকা বাস। লঘু মানে পাতলা, তো তাহলে এটার মানে হচ্ছে ফাঁকা বাস। আর ঘন মানে হচ্ছে ভিড় বাস। লঘু মাধ্যম মানে হচ্ছে, আর ঘন মাধ্যম মানে, এবার দেখ, ধর কোনো বাসটা ফাঁকা আছে, ফাঁকা থাকলে আমরা কি করি? একদম জানলার ধারে সবাই আলাদা আলাদাভাবে বসি, ঠিক আছে। কিন্তু ধর কোনো কারণে বাসটা ভিড় হইতে শুরু করলে, তাহলে আমরা সব এক কাছে চলে আসি, সবাই কাছাকাছি চলে আসি না? বাস যদি ভিড় হয় দেখবে কাছাকাছি চলে আসে। আর বাসটা যখন ফাঁকা হয়ে যায়, তখন ও নিজের জানলা ধার নিয়ে নিল, ঠিক আছে, ও জানলার ধারে সিট নিয়ে নিল। দেখ, তাহলে ফাঁকা বাস থেকে আমরা ভিড় বাসে যাচ্ছি, তাহলে কাছে আসবো না দূরে যাব?
এই পথে যাওয়ার কথা ছিল, এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে অবিলম্ব, অবিলম্বের কাছে হয়ে যাবে। বল বুঝতে পারলি কিনা? হ্যাঁ, এই পথটা যাওয়ার কথা ছিল, এদিক দেখা, এইটা আপতিত রশ্মি, যে রশ্মিটা পড়ে সেই রশ্মিটা কি রশ্মি বলে? আপতিত রশ্মি। এটা আপতিত রশ্মি আর এটা অবিলম্ব, আপতন কোণ কি দিয়ে লেখা হয়? এবার দেখ, আলোকে সরলরেখা বরাবর চলে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু ফাঁকা বাস থেকে ভিড় বাসে যাচ্ছি, তাহলে ভিড় বাসে হলে কি হবে? কাছাকাছি আসবে সবাই। সেই জন্য এই পথে যাওয়ার তো কথা ছিল, কিন্তু অবিলম্বের কাছে চলে এসছি। এই পথটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু অবিলম্বের কাছে চলে এসছি। কেন কাছে চলে এসছি বুঝতে পেরেছিস? কেননা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছি। আলোক রশ্মি কেমনভাবে পড়ছে? কোথায় পড়ছে? বিভেদ তলে। কি লিখব? কি লিখব? বিভেদ তলে আপতিত হয়। এবারে বিন্দুটাকে আপতন বিন্দু বলে। কোথায় আপতিত হয়? এই বিভেদ তলের পর অভিমুখে চেঞ্জ হচ্ছে। এই পথটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু মুখটা দেখ, ওর দিকটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বলতে পারি ওর অভিমুখটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে গেছে কি? যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে তো যায় নাই, অবিলম্বের কাছে চলে এসছে, অবিলম্বের কাছে চলে এসছে, তাই তো? তাহলে এই যে অবিলম্বের কাছে এসছে, তার মানে ওর অভিমুখের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এই পথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মুখটা কি হয়েছে? এরকমভাবে বেঁকে গেছে। এই পথটাই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু অভিমুখের পরিবর্তন ঘটেছে। এই যে অভিমুখের পরিবর্তন ঘটেছে, ওটা কোন জায়গা থেকে ঘটেছে? বিভেদ তল থেকে ঘটেছে। এই ঘটনাটাই প্রতিসরণ। এই যে গতির অভিমুখের পরিবর্তন হচ্ছে না, তাহলে আলোক রশ্মি একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, এই ফাঁকাবাস ভিড়বাসটা দিয়ে মনে রাখবে। ফাঁকাবাস কোনটা? লঘু। লঘু মানে পাতলা, মানে ফাঁকা, আর ঘন মানে ভিড়, ঠিক আছে? এইটা কিন্তু পরীক্ষার খাতায় আর ইয়াতে লিখে দিস না। হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। দেখ, এই আগেরটা প্রতিফলন হচ্ছিল, তাহলে রশ্মিটাকে প্রতিফলিত রশ্মি বলছিলাম। আগেরটা কি বলছিলাম? প্রতিফলিত রশ্মি। আর এইটা প্রতিসরণ হচ্ছে, সেই জন্য এই রশ্মিটাকে কি রশ্মি বলা হয়? প্রতিসৃত রশ্মি। এই রশ্মিটাকে বলা হয় প্রতিসৃত। আগে আগে কি হয়েছিল? প্রতিফলনের ক্ষেত্রে ঘটনাটাকে বলছিলাম প্রতিফলন, আর রশ্মিটাকে বলছিলাম প্রতিফলিত রশ্মি। এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসরণ, আর এই রশ্মিটাকে বলবো, এইটা কি রশ্মি? আর এই অবিলম্বের মাঝের কোণটা কি কোণ বলা হয়? আপতন কোণ। এইটা কি রশ্মি? আর এই যে অবিলম্ব, এর মাঝের কোণটাকে বলা হয় প্রতিসরণ কোণ। কি বলা হয়? প্রতিসরণ কোণ। প্রতিসরণ। এই ডটেরটা নেবো না এটা নেবো? কেননা রশ্মিটা তো এই পথে গেছে, এই পথে যাওয়ার কথা ছিল, এই পথে গেছে কি? যায় নাই তো, আসলে গেছে তো এই পথ বরাবর। তাহলে এই কোণ, এই রশ্মিটাকে বলছে প্রতিসৃত রশ্মি, আর এই কোণটাকে কি বলবো? প্রতিসরণ। প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণকে কি দিয়ে লেখা হয়? আর প্রতিসরণ কোণকে আর দ্বারা লেখা হয়, ঠিক আছে? এই আলোক রশ্মি একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যাচ্ছে, তখন কিভাবে পড়েছি? তির্যকভাবে পড়েছি। তাহলে তির্যকভাবে যাওয়ার সময় এই যে বিভেদ দল আপতিত হয়েছে, আর এই বিভেদ দলটা দুই মাধ্যমের বিভেদ দল লিখতে পারি। দুই মাধ্যমের বিভেদ দলে আপতিত হয়েছে। তারপরে পড়ার পর কি হয়েছে? যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে এই পথটাই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এটার থেকে কি হয়েছে? সরে এসছে, মানে মুখের পরিবর্তন ঘটেছে। উহার যেদিকে গতি ছিল সেই গতির অভিমুখের পরিবর্তন ঘটেছে। এই যে গতির অভিমুখের পরিবর্তন ঘটেছে, এই ঘটনাটাকেই প্রতিসরণ বলা হয়, ঠিক আছে? কোন দুটো কোণ? না, দেখি মনে হচ্ছে যে প্রতিসরণ কোণ আর আপতন কোণ সমান হবে। আমরা প্রতিসরণের সূত্রতে পড়ব। আপাতত লেখ আলোর প্রতিসরণ, নিয়ে পরে পয়েন্ট দিয়ে পরে লেখ। হয়েছে? আলোক রশ্মি, আলোক রশ্মি কোনো একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে
আলোকরশ্মি কোনো একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম, আলোকরশ্মি কোনো একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে অন্য সমসত্ব স্বচ্ছ মাধ্যমের, অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে তির্যকভাবে আপতিত হলে দুই মাধ্যমের বিভেদ দলে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলে। একটা স্টার চিহ্ন দিয়ে লিখতো, লেখ বিভিন্ন আলোকীয় মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আলোর বেগ আলাদা হওয়ার জন্যই প্রতিসরণ ঘটে। বিভিন্ন মাধ্যমে আলোর বেগ আলাদা হওয়ার জন্য প্রতিসরণ ঘটে। বেগটা আলাদা হয়, যখনই দেখ লঘু মাধ্যম, লঘুর থেকে কোথাকে এসছে? ঘনকে। তার মানে ধর বায়ু থেকে জলে আসছে, বায়ুতে বেশি দৌড়তে পারবি না জলে বেশি দৌড়তে পারবি কি? তার মানে যখনই লঘু মাধ্যম থেকে ঘনতে ঢুকবে তখন বেগটা কি হয়ে যাবে? আর আলোক রশ্মির বেগ কমে যাবে। এই প্রশ্নটা আমরা আলাদাভাবে লেখাবো, ঠিক আছে? কি হয়, বেগের কি পরিবর্তন হয়, এটা লেখা হয়েছে। প্রতিসরণ কাকে বলে? নিবরে লেখ, আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে, হ্যাঁ অন্য প্রশ্ন লেখ, অন্য প্রশ্ন। আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেলে চ্যুতিকোণ নির্ণয় করো। ঘন মাধ্যমে গেলে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে চ্যুতিকোণ নির্ণয় করো। হয়েছে? দেখ এই যে এই ছবিটা দিয়ে আমরা ইয়ে করবো, ঠিক আছে? দেখ লঘু থেকে ঘনতে গেছে আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেছে, এটা আপতিত রশ্মি আর এইটা কি? অবিলম্ব। এদের মাঝের কোণটাকে আপতন কোণ বলতে পারি। আপতন কোণকে কি দিয়ে লেখা হয়? এবারে এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু লঘু দিকে ঘনতে গেছে। লঘু মানে ফাঁকা বাস, ফাঁকা থেকে কোথায় গেছে? তাহলে কাছে চলে আসবে। তাহলে এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু কাছে চলে আসবে। কার কাছে চলে আসবে? অবিলম্বের কাছে চলে আসবে। নিয়ে এই পথটা বরাবর গেছে, তাহলে গতির অভিমুখের পরিবর্তন ঘটেছে। এইটাও একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম আর এটাও একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম। তাহলে বলতে পারি একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের কোথায় পড়েছে আলোক রশ্মিটা? বিভেদ দলে। বিভেদ দলে পড়ার পর এই বিভেদ দল থেকে গতির অভিমুখের পরিবর্তন ঘটেছে। এই ঘটনাটা কি বলা হয়? প্রতিসরণ। একবার পড়ে পড়ে দেখ যদি অসুবিধা আছে। আপতন বিন্দুতে আমি ও দিচ্ছি, ঠিক আছে? এটা ও দিলাম, আর এই যে আপতিত রশ্মিটার নাম হয়তো এ দিলাম। তাহলে এখানে বলতে পারি এ ও আপতিত রশ্মি। এ ওটা কি বটে? আপতিত রশ্মি। দেখ এইখানে সি দিলাম, ও সি পথে চলে যাওয়ার কথা ছিল কিন্তু কোন পথে গেছে? ও ডি পথে গেছে। আর এই যে অবিলম্বটা আছে না,
অভিলম্বটা দেখ, এইদিকে দিলাম এন, এদিকে দিলাম এন, আর এদিকে হচ্ছে এন ড্যাশ, এন এন ড্যাশ, এটাকে বলে এন ড্যাশ। ঠিক আছে, তাহলে দেখ যে কোনো দিতে পারিস, সেটা কোনো অসুবিধা নেই। ওটা কোনো অসুবিধা নেই। দেখ এই ক্ষেত্রে এটা এটা আপতিত রশ্মি, এটা প্রতিশ্রিত রশ্মি। এই কোণটাকে কি বলা হয়? আর এই কোণটাকে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে, আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ বড় হয় না প্রতিসরণ কোণ বড় হয়? দেখে বুঝাচ্ছি, এটা এই পথে যদি চলে যেত তাহলে না এই কোণটা আর এই কোণটা সমান হতো, পুরোটা বিপ্রতীপ্য কোণ নয়। দেখ এইটার সাথে এইটা বিপ্রতীপ্য কোণ বটে তো। দেখ এদিকে দেখ, এই যে এই কোণটা এই বিপ্রতীপ্য কোণ বটে, মানে এই দিকের যে কোণটা হবে এইদিকে উপর দিকের কোণটা সেম হবে। এটা দেখ এই অভিলম্বটা, এই অভিলম্বটা, ঠিক আছে, এটা অভিলম্ব, তাই তো। আর এই যে এই কোণটা দেখ, এই পুরা কোণটা আর এই কোণটা সমান হবে, বিপ্রতীপ্য কোণ, তাই তো। এই কোণটা যত হবে এই কোণটা তত হবে। তাহলে এই পুরা কোণটা এইটার সাথে সমান হওয়া দরকার ছিল, ঠিক আছে। এই ক্ষেত্রে আপতন কোণটাই তো বড়। দেখ এটা বুঝাচ্ছ যে আপাতত সেই পথে যাওয়ার কথা ছিল, এই পথে যাওয়ার কথা ছিল, যদি যাইতো তাহলে সমান হইতো, কিন্তু এখান থেকে কোন দিকে চলে এসছে? অবিলম্বের কাছে চলে এসছে, তাহলে এই কোণটা ছোট হয়ে গেছে না? তাহলে আমরা বলতে পারি প্রতিসরণ কোণটা ছোট হয়। তাহলে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ বড় হয় না প্রতিসরণ কোণ বড় হয়? আপতন কোণ বড় হয়। তাহলে যদি এরকম অপশানে থাকে আই সমান আর, আই গ্রেটার দেন আর, 2 নম্বরটা হবে, এটা সেই একই ব্যাপার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা হবে। তাহলে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে কোনটা বড় হয়? আপতন কোণ বড় হয়, ঠিক আছে। এটা দেখিয়ে বুঝেছি, এটা লেখার দরকার নেই, যদি কারো মনে হয় লিখে নিতে পারিস। এই ক্ষেত্রে দেখ এ ও আপতিত রশ্মি, এ ও আপতিত রশ্মি আপতন হওয়ার পর প্রতিসরণ হবে, প্রতিসরণ হওয়ার পর ওসি পথে যাওয়ার কথা ছিল, ওসি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিসরণের পর কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে? লঘু থেকে ঘনতে গেলে যে পথে যাওয়ার কথা ছিল সেইটার থেকে কোন দিকে সরে আসে? অবিলম্বের দিকে সরে এসছে। তাহলে প্রতিসরণ কোনটা? এই পথে চলে গেছে। দেখ এই ওসি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু কোন পথে গেছে প্রতিসরণের পর? ওসি পথে যাওয়ার কথা ছিল কিন্তু ওডি পথে গেছে। তাহলে প্রতিসরণ কোনটা? এই কোনটা বটে। তার মানে এই লিখে নিবি তোরা, এ ও আপতিত রশ্মি, এ ও আপতিত রশ্মি কোন বিন্দুতে আপতিত হয়েছে? এ ও আপতিত রশ্মি ও বিন্দুতে আপতিত হয়েছে, ঠিক আছে। আর এন এন ড্যাশ কি বটে? এন এন ড্যাশ বটে অবিলম্ব। এই ক্ষেত্রে এ ও আপতিত রশ্মি আপতন হওয়ার পর ওসি পথে যাওয়ার কথা ছিল, ওসি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু লঘু থেকে ঘন মাধ্যমে গেছে, তাহলে সেই জন্য যে পথে যাওয়ার কথা ছিল সেইটার থেকে কোন দিকে সরে আসে? অবিলম্বের দিকে সরে আসে। তাহলে এই কোনটা প্রতিসরণ কোন হবে? তাহলে এই ক্ষেত্রে ওগুলো লিখে নিবি যেগুলো বললাম, এ ও আপতিত রশ্মি, ঠিক আছে, কোন বিন্দুতে পড়েছে? ও বিন্দুতে। এন আর এন ড্যাশ কি বটে? অবিলম্ব। ওতে পড়ার পর আলোক রশ্মি যদি প্রতিসরণ না হইতো তাহলে ওসি পথে চলে যেত, সোজাসুজি চলে যেত। ওসি পথে যাওয়ার কথা ছিল কিন্তু ওডি পথে চলে গেছে প্রতিসরণের পর, ও ডি পথে চলে গেছে। ওসি পথে যাওয়ার কথা ছিল কিন্তু ও ডি পথে চলে গেছে, বুঝতে পেরেছিস প্রণব? ওসি পথে যাওয়ার কথা ছিল কিন্তু ও ডি পথে চলে গেছে। হয়েছে এতদূর পর্যন্ত? এন এন ড্যাশ হয়ে গেছে। এবার দেখ এই ক্ষেত্রে আপতন কোনটা? এ ও তোরা এমনিভাবে লিখবি, আপতন কোণ সমান আপতন
কোণ সমান এ ও এন লিখতে পারি। আপাতন কোণ সমান এ ও এন। এবার কারো মনে হচ্ছে এন ও এ লিখবো, তাও লিখতে পারি, ঠিক আছে। এবারে আর প্রতিসরণ কোণ, এন ও এন ড্যাশ, এন ড্যাশ ও লিখতে পারি। দেখ এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে গেছে, যে পথে যাওয়ার কথা ছিল আর যে পথে গেছে সেইটাকে বলা হয় চ্যুতিকোণ, তার মাঝের কোণটাকে। এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু কোন পথে গেছে, এই পথে গেছে, তাহলে এই কোণটাকে কি বলবো, চ্যুতিকোণ। এই কোণটাকে কি বলবো, চ্যুতিকোণ। চ্যুতিকোণ কাকে বলে, যে পথে যাওয়ার কথা ছিল, যে পথে যাওয়ার কথা ছিল কিন্তু যে পথে গেছে, মানে উয়ার পথ থেকে কতটা চ্যুতি ঘটেছে, উয়ার আসল পথ থেকে কতটা বেঁকে গেছে। এই পথটাতে যাওয়ার কথা ছিল কিন্তু এই পথ থেকে কতটা বেঁকে গেছে, এই পথটাতে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু গেছে কোন পথে, এই পথে। তো তাহলে যে পথে যাওয়ার কথা ছিল আর যে পথে গেছে তার মাঝের কোণ, কোন পথে যাওয়ার কথা ছিল, ওসি পথে যাওয়ার কথা ছিল কিন্তু গেছে কোন পথে, ওডি পথে, এর মাঝের কোণটাকে বলবো চ্যুতিকোণ। চ্যুতিকোণ মানে উয়ার যে জায়গাটা থেকে যাওয়ার কথা ছিল সেই উয়ার পথ থেকে কতটা সরে গেছে। ধর আমাকে এরকমভাবে সোজা যেতে বললে, এরকমভাবে সোজা যেতে বললে, কিন্তু আমি এইখানে কোনো সোজা না যাই পরে এইরকমভাবে গেলাম, বুঝতে পারছিস, এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু আমি কোন পথে গেলাম, এই পথে, বুঝতে পারছিস কিনা, এই পথটাতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি বেঁকে গেলাম, এখান থেকে বেঁকে গেলাম এইদিকে, এই পথ বরাবর গেলাম, তাহলে এর মাঝের কোণটা কি বলবো, যে পথে যাওয়ার কথা ছিল কিন্তু যে পথে গেছে, কোন পথে যাওয়ার কথা ছিল কিন্তু গেছে কোন পথে, তাহলে এর মাঝের কোণটা কি বলবো, চ্যুতিকোণ। চ্যুতিকোণকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। কি লেগেছে, এস এর মতনই অনেকটা হবে, ঠিক আছে, এবার লাগছে, ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই কোণটাকে চ্যুতিকোণ বলতে পারি। তাহলে চ্যুতিকোণ কাকে বলে, যে পথে যাওয়ার কথা ছিল কিন্তু যে পথে গেছে, এর মাঝের কোণটা, যে পথে যাওয়ার কথা ছিল আর যে পথে গেছে তার মাঝের কোণটা কি বলা হয়, চ্যুতিকোণ। এই ক্ষেত্রে দেখ চ্যুতিকোণটা আমাকে বের করতে হবে, এই কোণটা বের করতে হবে। আমরা দেখ বলতে পারি আই কোণটা সমান আর প্লাস ডেল্টা, কেন বলতে পারি, এই যে এই কোণটা আর এই যে এইরকমভাবে এই পুরা কোণটা সমানই তো, এইটা একটু আমরা দেখালাম না বিপ্রতীপ্য কোণ, এইটার পুরা কোণটা, এইটার পুরা কোণটা এইটার পুরাটার সাথে সমান হওয়া দরকার, তাই তো, বুঝতে পারলে, এই যে এইরকমভাবে সোজা আছে আর এইরকম যে রেখাটা এইরকম, তাহলে এই উপরেরটা সমান এদিকের পুরোটা হওয়া দরকার ছিল। তাহলে এখান থেকে দেখ লিখতে পারি, এখানে লিখছি, ঠিক আছে, দেখাচ্ছে তো, এ ও এন সমান এন ড্যাশ ও সি, এন ড্যাশ ও সি বল লিখতে পারি। পাশে কি লিখব, বিপ্রতীপ কোণ, ঠিক আছে, বানানটা এই দুটো কোণ সমান বলতে পারি। এই উপরের কোণটা পুরোটা সমান, এটা নিচের কোণটা। আবার দেখ এন ড্যাশ ও সি, এন ড্যাশ ও সি, এইটাকে আমি এরকমভাবে লিখতে পারি, এন ড্যাশ ও ডি, এন ড্যাশ ও ডি প্লাস কি লিখতে পারি, ডি ও সি লেখা যেতে পারে। প্রণব বুঝতে পারলে এটা কেন লিখলাম, এই পুরা কোণটা দেখ এন ড্যাশ ও ডি এসি, এন ড্যাশ ও সি, এটাকে ভাঙিয়ে দিলাম যে এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা, এন ড্যাশ ও ডি আবার ডি ও সি, মানে এইটা একবার নিলাম এইটা একবার নিলাম, ঠিক আছে। এদিকে দেখ এ ও এন,
এ ও এন মানে এ ও এন, এটি কোনটা কি কোণ? আপতন কোণ মানে। আর চ্যুতি কোণটা কত রে? সি ও ডি বা ডি ও সি, ডি ও সি। এদিকে দেখ এন ড্যাশ ও ডি, এন ড্যাশ ও ডি কত আছে? ওদিকে দেখ এন, এইখানে কত লিখতে পারি? আর লিখতে পারি প্লাস ডি ও সি ডেল্টা এস বলছে। আর এদিকে দেখ এদিকে আছে এ ও এন, এ ও এন এর জায়গায় কি লিখব? আই। তাহলে আই সমান কি বেরোলো? এখান থেকে ডেল্টা কত বেরোবে? আই মাইনাস আর বেরোবে। আই প্লাস আরটা এইদিকে এলো, তাহলে কী হবে? মাইনাস আর সমান কী হবে? তাহলে ডেল্টা সমান কী হবে? আই মাইনাস আই আর। মনে রাখবি ডেল্টা সমান কী হয়? আই মাইনাস আর। বলা তোদের কোনো অসুবিধা আছে কি? চ্যুতিকোণটা একটু নতুন লাগলো। যে পথে যাওয়ার কথা ছিল কিন্তু যে পথে গেছে সেইটাকে বলবো, এই মাঝের কোণটাকে বলবো চ্যুতিকোণ। আর এই চ্যুতিকোণই তো বার করতে হবে। এবারে এত বের করলাম তো, যদি বের করতে দেই তাহলে এরকম করে করবি। তাছাড়া কি করবো দেখ, আপতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে কোনটা বড় হয়? আপতন কোণ। প্রতিসরণ কোণ ছোট হবে। আই থেকে আর বিয়োগ দিয়ে দেবো, আই থেকে আর বিয়োগ দিয়ে দেবো। তাই তোমরা বের করলাম। হুম হুম শুন একটা প্রশ্ন শুন। এই ক্ষেত্রে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, আলোক রশ্মি লঘু থেকে, আপতন কোণ 45 ডিগ্রি, আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, তাহলে চ্যুতি কোণ কত? 15 ডিগ্রি। বিয়োগ দিয়ে দিলাম। ভালো করে শুন, আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেল, আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেল, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, চ্যুতি কোণ 30 ডিগ্রি, আপতন কোণ কত? 60 ডিগ্রি। বুঝতে পারলি? তাহলে এই লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় কোনটা বড় হয়? আপতন কোণ। এখন তো ছবি দেখে বুঝতে পেরে যাচ্ছিস। তখন মনে রাখবি আলোক রশ্মি লঘু থেকে ঘনতে যাচ্ছে, যে পথে যাওয়ার কথা ছিল অবিলম্বের কাছে চলে আসবে, মানে এই কোণটা ছোট হয়ে যাবে। তাহলে উপরের কোণটা কি হবে? বড় হবে। যেটা বড়, বড়র থেকে ছোটটা বিয়োগ, বড়র থেকে ছোটটা চ্যুতিকোণ। বুঝতে পেরেছিস? যে পথে যাওয়ার কথা ছিল আর যে পথে আসলে গেছে তার মাঝের কোণ, সেই কোণটাকে বলা হয় চ্যুতিকোণ। এটা বুঝতে পেরেছিস তো? এই পুরা কোণটা সমান এদিকের পুরা কোণটা। কি কেন বললাম এটা? বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তারপরে কি করলাম? এই বড়টা ভাঙিয়ে দিলাম, এন ড্যাশ ও সি, এটাকে ভাঙিয়ে দিলাম এন ড্যাশ ও ডি, এইটাকে ভাঙলাম এন ড্যাশ ও ডি, আর কিছু ভাঙলাম ডি ও সি, এইটা প্লাস এইটা, ওইটাই লিখেছি। দেখ আমরা আগের দিন পড়েছিলাম যে এইটার উপরে ধরলাম আমরা লঘু, যে কোনো একটা ধরে নিচ্ছি। ঠিক আছে, উপরে আমরা লঘু ধরে নিচ্ছি। উপরে কোন মাধ্যম ধরলাম? লঘু মাধ্যম, লঘু মাধ্যম। আর নিচেরটা ধরলাম ঘন মাধ্যম। একটা লঘু ধরলে একটা ঘন ধরতে হবে। এবার কারো যদি মনে হয় উপরে একটাই লঘু কেন ধরছি, নিচেরটাও লঘু ধরতে পারিস, কোনো অসুবিধা নেই, তখন আলাদা ছবি হবে, দেখাবো এটাও। লঘু মাধ্যম আর এটা ছিল কি? ঘন মাধ্যম। এই যে এই রেখাটা, এই রেখাটা কি বলা হয়? বিভেদ দল। কেননা দুটো মাধ্যমকে বিভেদ করছে, আলাদা করছে, সেই জন্য তলটাকে বলবো আমরা বিভেদ দল। আর এই যে এইটা কি বলা হয়? অভিলম্ব। কি বলা হয়? অভিলম্ব। ঠিক আছে, এই অভিলম্বটা আমরা নাম দিয়ে দিচ্ছি। দেখ অভিলম্বটার নাম এন দিলাম, আর এখানে এন ড্যাশ নাম দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। দেখ এইখানে আমরা আলোক রশ্মিকে তির্যকভাবে ফেলবো। কেমনভাবে ফেলবো? লঘুর থেকে ঘনকেই ফেলছি আমরা। আলোক রশ্মিকে বাঁকাভাবে ফেলবো, লম্বাভাবে ফেলবো না। লম্বাভাবে কেন আমরা আপাতত করবো না, সেটা আমাদের পরে আছে। ঠিক আছে,
এখানে আমাকে লম্বাভাবে পড়া হয়েছে, তাহলে আলো কোন দিকে অভিমুখ হবে? বলবো ওইটা, ওইখানে প্রতিসরণ হবে না, পুরো সোজাসুজি বেরিয়ে যাবে, বলবো এখন এখন ওটা নিয়ে চাপ লিয়ার কিছু নাই, ঠিক আছে। আলোক রশ্মি দেখ, এইটাকে বলছি ব্লুটাকে কি বললাম আমরা, বিভেদ দল, আর এটা কি বললাম, অবিলম্ব। এইখানে আলোটা দেখ কেমন ভাবে যাচ্ছে, বিভেদ দল আপতিত হয় এইখান থেকে এরকম জায়গাতে ফেলে, বুঝতে সুবিধা হবে। এইখানে আলো এই দিক থেকে এই দিকে পড়েছে, তাহলে তীর চিহ্ন এরকম হবে। তাহলে আলোক রশ্মি দেখ, উপরেরটা ধরেছি লঘু আর নিচেরটা ঘন, এই দুটো মাধ্যমে কেমন হয়, সমসত্ব হয় আর স্বচ্ছ হয়, দুটো মাধ্যমে সমসত্ব আর স্বচ্ছ। আলো যাচ্ছে, আলোকে দেখতে পাচ্ছি, তার মানে সমসত্ব স্বচ্ছ হইতেই হবে তো, ঠিক আছে। তাহলে আলো একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে আর একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কোথায় আপতিত হয়েছে, বিভেদ দলে আপতিত হয়েছে। এই বিভেদ দলে আপতিত হওয়ার পর এরকম সোজা চলে যাওয়ার কথা ছিল, কেননা আলোক রশ্মি সরল রেখায় চলে, আলোক রশ্মি সরল রেখায় চলে, তাহলে এরকম সোজা চলে যাওয়ার কথা ছিল। তাহলে আমরা প্রথমে কোন পথে যাওয়ার কথা ছিল সেটা কি, এই পথে যাওয়ার কথা ছিল। দেখ আমি এটা নামকরণ করে দিই, এ আর এটা নাম দিলাম, তাহলে বলতে পারি এ ও হচ্ছে কি রশ্মি, এটা আপতিত রশ্মি, পড়ছে রশ্মিটা, আর ও বিন্দুতে পড়ল, ও বিন্দুটা আপতন বিন্দু, লিখে নিবি এ ও হচ্ছে আপতিত রশ্মি, ওটা কি আপতন বিন্দু। এই ওয়ে পড়ার পর প্রতিফলন হয়েছে না প্রতিসরণ হয়েছে, এখানে প্রতিসরণ হয়েছে। দেখ ও সি পথে যাওয়ার কথা ছিল, ও বি নাম দি, বি তো দিয়ে নেই, ও বি সি দিয়েছিল, ও ঠিক আছে দিলেও হবে, মানে বলে দিয়া ছিল যখন তোরা এরকম ভাবে বুঝিয়েছিস, তাহলে ও সি পথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে, লঘু থেকে ঘন। লঘু মাধ্যমটাকে কি কেমন বলেছিল, ফাঁকা বাস, আর এটা কি বটে, এরকম করে কেউ ব্র্যাকেটে লেখিন না, ভিড় বাস ফাঁকা বাস এরকম ভাবে লেখিন না, ঠিক আছে না, স্যারকে বুঝা দিয়ে যাবে, স্যার ফাঁকা বাস থেকে ভিড় বাসে গেলে এই হয়, ঠিক আছে। শোন, আলোক রশ্মি ধর এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে সরে আসবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে, কেননা দেখ ফাঁকা বাস থেকে কিসে যাচ্ছে, ভিড় বাসে যাচ্ছে, তখন ভিড়ি কাছাকাছি এমন আছে, তাহলে এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু কাছে হয়ে যাবে, এই পথটা হয়ে যাবে। এটার নাম কি দিয়েছিল, বি দিয়েছিল নাকি, ডি, তাহলে এটার নাম দিলাম ডি। তাহলে এইটা হচ্ছে আপতিত রশ্মি, এটা এ ও আপতিত রশ্মি, কোন পথে যাওয়ার কথা ছিল, ও সি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিসরণের পর ওডি পথে যায়, অবিলম্বের দিকে সরিছে না অবিলম্ব থেকে দূরে সরিছে। যদি শর্ট প্রশ্ন দেয় আলোক রশ্মি লঘু থেকে ঘনতে যাওয়ার সময় প্রতিসরণের পর অবিলম্বের দিকে সরে আসে না অবিলম্ব থেকে দূরে সরে যায়, অবিলম্বের দিকে সরে আসে। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ বড় হয় না প্রতিসরণ কোণ বড় হয়, আপতন কোণ বড় হয়। এখানে আপতন কোণ কোনটা, এ ও এন, এটা আপতিত রশ্মি আর এটা অবিলম্ব, তাহলে এই মাঝের কোণটা কি কোণ, আপতন কোণকে আই দিয়ে লেখা হয়। আর এইখানে কোন, এই রশ্মিটা কি রশ্মি, এই পথে যাওয়ার তো কথা ছিল, এটা কোনো রশ্মি তো নয়, এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে তো যায় নাই, গেছে কোন পথে, এই পথে, প্রতিসরণের পর গেছে, তাহলে এই রশ্মিটাকে কি বলা হয়, প্রতিসৃত, প্রতিসৃত রশ্মি, রশ্মিটা বলা হয় প্রতিসৃত রশ্মি, আর এটা প্রতিসৃত রশ্মি আর এটা অবিলম্ব, এই মাঝের কোণটাকে কি কোণ বলা হয়, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণকে কি দিয়ে লেখা হয়, আর দ্বারা। এতদূর কোনো অসুবিধা। এবারে দেখ চ্যুতি কোণ কোনটা, যে পথে যাওয়ার কথা ছিল আর যে পথে গেছে তার মাঝের কোণটা, এই কোণটা, এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু গেছে কোন পথে, এইটা হচ্ছে চ্যুতি কোণ, মানে যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে গেছে, এই মাঝের কোণটাকে বলা হয় চ্যুতি কোণ। দেখ চ্যুতি কোণ যদি বের করতে বলে সেটা তো আমরা বের করেছি, কিন্তু যদি ধর পরীক্ষাতে এলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে শুধু এক লাইনে লিখতে বলিস, তাহলে আমরা এরকম লিখবো, নিপরে লিখবো দেখ ডেল্টা সমান, চ্যুতিকোণকে ডেল্টা দিয়ে লেখা হয়, চ্যুতিকোণ সমান, ঠিক আছে। কোনটা বড়, আই বড় না আর বড়, আই এর থেকে আর মাইনাস করে দেবো, এটি
আগের থেকে আর থেকে আর মাইনাস করবো না, কেন এইটা বড়, বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দিয়েছি। এই যে আলোক রশ্মি একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কোথায় পড়েছে? বিভেদ দলে। দুই মাধ্যমে বিভেদ দলে পড়ার পর এখানে যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে দিকে সরে গেছে, হয় দিকেও সরে যেতে পারে, কোনো কোনো টাইমে দূরে সরে যেতে পারে। এবার মাধ্যমটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে এইদিকেও সরতে পারে, ওইদিকেও সরতে পারে। যাই হলো অভিমুখের তো পরিবর্তন ঘটেছে। এই যে ওর যে পথে যাওয়ার কথা ছিল সেইখান থেকে তো সরে গেছে, মানে ওর গতির অভিমুখটার পরিবর্তন ঘটেছে, দিকের পরিবর্তন ঘটেছে। সেই জন্যে এই ঘটনাটাকে কি বলা হয়? প্রতিসরণ। তাহলে প্রতিসরণের সময় আলো একটা মাধ্যম থেকে, কিন্তু প্রতিফলনের সময় যায় না। প্রতিফলনের সময় যায় কি? এইটা আমরা পড়াইছিলাম, লঘুর থেকে ঘন পড়াইছিলাম নাকি? ঘন থেকে লঘু লেখ। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে চ্যুতি কোণ নির্ণয় করো। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে চ্যুতি কোণ নির্ণয়। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে চ্যুতি কোণ নির্ণয়। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, দেখছি না 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 দেখ, এটা ঘন মাধ্যম, আর এই এবারে নিচেরটা লিখছি আমরা লঘু মাধ্যম। উপরেরটা ঘন নিয়েছি আর নিচেরটা লঘু। এই যে মাঝের এই তলটা কি বলবো? বিভেদ দল। কেন বিভেদ দল বলছি? দুটো মাধ্যমকে আলাদা করছে। আর এইটাকে কি বলবো? এটাকে বলবো অবিলম্ব, ঠিক আছে? অবিলম্বটার নামকরণ করে দিই। এটার নাম দিলাম এন, আর এটার নাম দিলাম এন ড্যাশ। পেন্সিলই করবে, ঠিক আছে? এন এন ড্যাশ নাম দিলাম। এইটাকে বলা হয়, এটা কি বলা হয়? বিভেদ দল। আর এইটাকে অবিলম্ব, ঠিক আছে? এদিকে দেখ রে, আলোক রশ্মি এবার কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাবে? আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাবে। তাহলে ঘন থেকে যদি লঘুতে যায় কেমন ভাবে পড়তে হবে আলোক রশ্মিকে? তির্যক ভাবে, বাঁকা ভাবে পড়তে হবে। আলোক রশ্মি ধর তির্যক ভাবে পড়লে, ঠিক আছে? গাদি তির্যক হয়ে গেল নাকি? আলোক রশ্মি তির্যক ভাবে পড়ল, আলোক রশ্মি তির্যক ভাবে পড়ল। যে পথে যাওয়ার কথা ছিল, কোন পথে যাওয়ার কথা ছিল? গাদি দূরে হয়ে গেল কি? ঠিক আছে, আমরা প্রথম থেকে এইটা আপতিত রশ্মি। আপতিত রশ্মির নামকরণ করছি, দেখ এখানে নাম দিলাম এ আর এখানে ও। তাহলে লিখতে পারি এ ও কি রশ্মি? আপতিত রশ্মি, ঠিক আছে? এই পথে যাওয়ার কথা ছিল, এই পথে যাওয়ার কথা ছিল। কোন পথে যাওয়ার কথা ছিল নামকরণ করছি? ও সি, ঠিক আছে? সি দিচ্ছি, বি দিয়া হয়নি, বি দিদি। তাহলে দেখ এ ও হচ্ছে আপতিত রশ্মি। আলোক রশ্মি কেমন পথে চলে? সরল রেখায় চলে। তাহলে এই সরল রেখা বরাবর চলে যাওয়ার কথা ছিল, মানে ও বি পথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘন থেকে লঘুতে যাচ্ছে। ঘন ঘন মাধ্যম মানে কোন বাস? ঘন ঘন মানে ভিড় বাস, তাই তো? না, এটা হচ্ছে ভিড় বাস, ঠিক আছে? আর লঘু মাধ্যম মানে? লঘু মাধ্যম মানে ফাঁকা। দেখ আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? ঘন থেকে লঘু মাধ্যম, মানে ভিড় বাস থেকে ফাঁকা বাসে। ফাঁকা বাসে কি গেলে কি হয়? দূরে দূরে সরিয়ে। তাহলে যে পথে যাওয়ার কথা ছিল, যে পথে যাওয়ার কথা ছিল তার থেকেও দূরে সরিয়ে যাবে। কেন দূরে সরিয়ে যাবে বুঝতে পারছিস? ঘন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে।
এটা মনে মনে এইখানে লেখিন না রে, ভিড় বাস ফাঁকা বাস কেউ লেখিন না, মনে রাখার জন্য। এটা ভিড় বাস, এটা ফাঁকা বাস। ভিড় থেকে যদি ফাঁকা যায় তাহলে দূরে দূরে সরে যায়, তাহলে যে পথে যাওয়ার কথা ছিল তার থেকেও দূরে সরে যাবে। এইখানে কোনটা আপতিত রশ্মি? এ ওটা আপতিত রশ্মি। এই বিন্দুটা কি বলা হয়? আপতন বিন্দু। আর আপতন বিন্দুর পর দেখ এই পথে চলে যাওয়ার কথা ছিল, যদি প্রতিসরণ না ঘটিত তাহলে ওবি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাচ্ছে, সেই জন্য অবিলম্ব থেকে কি হয়েছে? দূরে সরে গেছে। অবিলম্ব থেকে দূরে সরে গেছে, যে পথে যাওয়ার কথা ছিল তার থেকেও দূরে সরে গেছে। ঠিক আছে, তাহলে এখানে প্রতিসৃত রশ্মি কোনটা? ওসি। তাহলে এও হচ্ছে আপতিত রশ্মি, এও আপতিত রশ্মি, আর ওসি হচ্ছে প্রতিসৃত রশ্মি। তাহলে এইটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, আর এইটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। কোনটাকে আপতন কোণ বলা হয়? এ ও এন, এটা কি কোণ বলা হয়? আপতন কোণ। আর প্রতিসরণ কোণ কোনটা? সি ও এন ড্যাশ, এই দুটো, এটা কি কোণ? প্রতিসরণ কোণ, তাই তো? দেখ আমরা এরকম লিখতে পারি, এখানে কোনটা বড় হয়? প্রতিসরণ কোণ বড় হয়। তো এটাও শর্টে দিতে পারে যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণ বড় হয় না প্রতিসরণ কোণ বড় হয়? এই পথে তো যাওয়ার কথা ছিল, তার থেকে তো দূরে সরিয়ে যাচ্ছি, তার মানে কোনটা বাড়ি যাবে না? দেখ আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে, তাহলে যে পথে যাওয়ার কথা ছিল তার থেকেও কি হয়েছে? দূরে সরিয়ে গেছে। তাহলে এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই পুরো কোণটাকে কি বলা হয়? প্রতিসরণ কোণ। এই পুরো কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ, মানে আর। প্রতিসরণ কোণকে তো আর দিয়ে লেখা হয়। আর এই কোণটাকে কি কোণ বলবো? আপতন কোণ, আই। তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কোন বড় হয়? আপতন কোণ না প্রতিসরণ কোণ? প্রতিসরণ কোণ। দেখ এই প্রতিসরণ কোণটা আমরা এখানে লিখছি, ঠিক আছে? এন ড্যাশ ও সি, এ তোরা লিখে লিখে করবি, ঠিক আছে? এ ও এন হচ্ছে আপতন কোণ, সমান কত? আই। ও এন সমান কি ওটা? আপতন কোণ, মানে কত এটা? আই। এন ড্যাশ ও সি, এন ড্যাশ ও সি, এটা কি বটে? এই আপতন কোণটা এইদিকে লিখবি তো ভালো লাগবে। প্রতিসরণ কোণ সমান কত? এন ড্যাশ ও সি সমান কত? আর। বল এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? আর এগুলো লিখে লিখেছিস? এ ও আপতিত রশ্মি, এ ও আপতিত রশ্মি, ও হচ্ছে আপতন বিন্দু। আর ওবি পথে যাওয়ার কথা ছিল, ওবি পথে যাওয়ার কথা ছিল, কিন্তু কোন পথে গেছে? প্রতিসৃত রশ্মি। আমি তো প্রথমেই বললাম যে লিখে নে। এতদূর পর্যন্ত হয়েছে কি? তাহলে আমি এখান থেকে লিখে দিচ্ছি, ঠিক আছে? এদিকে দেখ, আপতন কোণ সমান এ ও এন। আপতন কোণ কোনটা? এ ও এন, এই কোণটাকে আপতন কোণ, ওইটাই লিখেছি। আপতন কোণ সমান এ ও এন, সমান কত? আই। আর প্রতিসরণ কোণ কোনটা? এন ড্যাশ ও সি, এন ড্যাশ ও সি, এই কোণটা কত? প্রতিসরণ কোণটা আর। তাহলে প্রতিসরণ কোণ এন ড্যাশ ও সি সমান আর। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? চ্যুতি কোণ কোনটা? এন ড্যাশ ও বি, এটা সি ও বি। চ্যুতি কোণ কোনটা?
প্রণব যেটা বলেছে সেইটা ঠিক, সি ও বি। এই পথে যাওয়ার কথা ছিল, এই পথটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু কোন পথে গেছে? তাহলে এইটুকুটা চ্যুতিকোণ হবে, এইটা চ্যুতিকোণ হবে কি না বল? এই পথে যাওয়ার কথা ছিল, এই পথটাতে যাওয়ার কথা ছিল, আর কোন পথে গেছে? এই পথে। তাহলে এই মাঝের কোনটা এই চ্যুতিকোণ হবে না? কে বুঝতে পারিস না বল? চ্যুতিকোণ বারবার বললাম, যে পথে যাওয়ার কথা ছিল কিন্তু যে পথে গেছে তার মাঝের কোনটা। তাহলে এই পথটাতে যাওয়ার কথা ছিল কিন্তু গেছে কোন পথে? এই পথে। তাহলে তার মাঝের কোনটাই তো চ্যুতিকোণ। দেখ এইখান থেকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এন ড্যাশ ও সি মানে প্রতিসরণ কোণটা সমান এন ড্যাশ ও সি, এন ড্যাশ ও সি সমান এইটা এন ড্যাশ ও বি, এন ড্যাশ ও বি প্লাস বি ও সি লিখতে পারি। মানে এই পুরো কোনটাকে ভাঙছি, এন ড্যাশ ও সিটাকে ভাঙছি। একবার লিখলাম এন ড্যাশ ও বি, আর একবার বি ও সি, মানে একবার এই কোনটাকে লিখছি, একবার এই কোনটাকে নিচ্ছি। ঠিক আছে, আছে তাহলে এনডেস ওবি সমান হচ্ছে ইউএন সাই কোনটা কোনটা সেই কোনটার ওইখানে সমান হবে তো এই 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 পুরো কোনটা আর এই পুরো কোনটা? না ওইটা লয় স্যার এনডেস ওবি হ্যাঁ এই কোনটা, এই কোনটা ইউএন এর সাথে সমান এই যে হবে। এদিকে দেখ, এই কোনটা এইখান থেকে এতটা, শুনবি রে, এইখান থেকে এতটা এই কোনটার সাথে সমান হবে? হ্যাঁ প্রতিপক্ষ বিপ্রতীপ্য কোণ বটে। দেখ এটা একটা সরলরেখা কল্পনা কর, এটা একটা সরলরেখা, আর এইটা, তাহলে এই যে এই মাঝের কোণটা, এই মাঝের কোণটা আর এই মাঝের কোণটা সমান হবে। তাহলে আমি এন ড্যাশ ও বি এর জায়গায়, এন ড্যাশ ও বি এর জায়গায় এ ও এন লিখতে পারি। রাজ বুঝতে পারিস নি? এই কোণটা, এই যে এই মাঝের কোণটা, এইটা এইটা আর এইটা সমান। তাহলে আমি এন ড্যাশ ও বি এইটার জায়গাটাতে এ ও এন লিখতে পারি। এইগুলো যেখানে পরিচয় দিচ্ছি না সেইখানে লিখে দিবি এ ও এন সমান এন ড্যাশ ও বি। এই দুটো কেন সমান করেছি আমরা? বিপ্র কোণ। এত পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? এ ও এন এর জায়গায় লিখেছি এন ড্যাশ ও বি, তাহলে এই যে এন ড্যাশ ও বি, তাহলে এন ড্যাশ ও বি এর জায়গায় এ ও এন লিখতে পারি আমরা। তাহলে আমরা এখানে লিখছি, দেখ এন ড্যাশ ও সি এর জায়গায় কি লিখতে পারি? এন ড্যাশ ও সি, এন ড্যাশ ও সি পুরোটা কত? আর। তাহলে এন ড্যাশ ও সি এর জায়গায় আর লিখতে পারি, এন ড্যাশ ও সি এর জায়গায় লিখেছি আর। তারপর দেখ লেখা আছে এন ড্যাশ ও বি, এন ড্যাশ ও বি, এন ড্যাশ ও বি সমান কি বটে? এ ও এন প্লাস ছিল প্লাস দিলাম। তারপর দেখ লেখা আছে বি ও সি, বি ও সি সমান কত? বি ও সি ডেল্টা বটে। তাহলে এখানে ডেল্টা লিখে দিলাম। প্রথমের লাইনটা কি করে হলো ওইটা সমান দুটো প্লাস কেন হয়ে গেল? এই যে এই বড়টা আছে না, এই বড় কোণটা, এই বড় কোণটাকে ভাঙলাম, এই বড় কোণটাকে ভাঙলাম। দেখ এন ড্যাশ ও সি সেটাকে ভাঙিয়ে দিলাম, যে এই কোণটা যুক্ত এই কোণটা। তো এই দুটো সমান তো ওই কোনটা আসছে না? কোন কোণটা আসছে রে? এই দুটো যদি যোগ করা হয় এন ড্যাশ ও সি আসছে তো, এন ড্যাশ ও সি, এন ড্যাশ ও সি। এখানে ড্যাশটা আছে আর এটা হুম, এত পর্যন্ত কোনো সমস্যা নেই। দেখ এটা মুছে দিচ্ছি আমি আপাতত, ঠিক আছে? তাহলে দেখ আর এর জায়গায় আরে লিখলাম এ ও এন, এ ও এন এর মান কত? তাহলে আই লিখবো, এখানে প্লাস ছিল প্লাস লিখলাম, ডেল্টা ছিল ডেল্টা লিখলাম। এবারে ডেল্টা যদি এইদিকে রাখি, আইটাকে এইদিকে নিয়ে আসি, আর মাইনাস আই সমান ডেল্টা হবে। আর মাইনাস আই কেন হলে আরটা এইদিকে ছিল, প্লাস আইটা এইদিকে এলো, তাহলে মাইনাস আই, আর ডেল্টা ছিল। এটা ঘুরাই লিখতে পারি আমরা, ডেল্টাটাকে বাম দিকে লিখছি। তাহলে ডেল্টা সমান আর মাইনাস আই। তার মানে প্রতিসরণ চ্যুতিকোণ সমান
চ্যুতিকোণ সমান প্রতিসরণ কোণ মাইনাস আটটা কোণ কোণ প্রতিসরণ কোণ, আর আইটে আপতন কোণ, আর ডেল্টাটা চ্যুতিকোণ। তাহলে চ্যুতিকোণ সমান প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ লিখতে পারি এটা। তোরা এরকমভাবে লিখে নিবি, শুধু এইটা লিখে রেখে দিন না। চ্যুতিকোণ সমান প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। এতদূর পর্যন্ত কোনো সমস্যা থাকলে বল।